বন্ধুগণ আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই দিন আয়েশাকে নিয়ে আমার নবী ওই দিন ঘুমিয়ে পড়ল গো। ওই দিন বাতিও আছে, মোমো জ্বলে, ঘরটা আলোকিত। কোন মানুষ যদি উঠে জানা যাবে আয়েশা ঘুমিয়ে গেল গো, কিন্তু নবীও আগে ঘুমে গেল। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়া দেখে রাসূলুল্লাহ বিছনায় নাই, ঘরের ভিতর নাই। কি হবে অবস্থা? ঘরে আলো আছে, ঘরের ভিতর নবীজি নাই, বিছনায় নাই, কোনো জায়গায় নেই। আয়েশা টেনশনে পড়ে গেল, আল্লাহ নিশ্চয় আমার কোনো বেঈমান কাফের আমার রাসূলকে ছিনতাই করে নিয়ে গেল। আল্লাহ আমি আমার রাসূলকে এত ভালোবাসি, আল্লাহ আল্লাহ আমার নবী কোনো দিকে গেলে, কারো বাড়িতে গেলে আমাকে বলিয়ে যায়, আল্লাহ সেই নবী কোন দিকে গেল, এখনো কেন নবী নাই? নবীর খবর আয়েশা শুরু করলেন। আয়েশা চোখের পানি বন্ধ হয় না, কেমন স্বামীর ভালোবাসা রে! রাসূলের স্ত্রী আয়েশা দুনিয়াতে দেখে গেছিল, এত কান্দে ওই দিন আয়েশা। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ ঘরতে নাই, কারো বাড়িতে নাই। আয়েশা মনোভাব হইল রে, নবীজি নিশ্চয় কোন মসজিদে গেছে নাকি, ইবাদতের জন্য গেল নাকি, অ্যাডভান্স মসজিদে গেল নাকি। আয়েশা চতুর্দিকে মসজিদের খবর নিল, কোন মসজিদ রাসূলুল্লাহ নাই। আয়েশা কান্দি পাগল হয়ে গেল গো। আয়েশা বাড়ি থেকে মসজিদে আল্লাহ কুবরার দিকে যাবে, আয়েশা দূরে থেকে দেখে সামনে গেলে জান্নাতুল বাকি কবরস্থান। আয়েশার নজরে জান্নাতুল বাকি কবরস্থানটা নজরে পড়ল। দেখে রে আমার নবীর মতন একজন মানুষ দাঁড়িয়ে আছে গো। আয়েশার সন্দেহ হলো এটাই নাকি আমার নবী। আয়েশা খুব লাহে লাহে গেল যাতে আওয়াজ আমার নবী পায় না। আস্তে আস্তে আয়েশা কাছাকাছি গেল, নবী যাতে দেখতে পারে না। আমি আয়েশাকে জায়গায় আসিয়েছি, দেখে আয়েশা দূরে থেকে দেখে হয় ওই জান্নাতুল বাকিতে মা খাদিজাতুল কুবরার কবর আছে গো। আমার নবী গভীর রাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবী কবরের পাশে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ যেদিন তাকে খাদিজা চলে গেছে কবরে, আমি নবী ঘুমাইতে পারি না। আল্লাহ আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ কিয়ামতের দিন আমার খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিও আল্লাহ। আয়েশা দূরে থেকে সব শুনতেছে। আয়েশার মনে মনে দুঃখ, হায় রে আমার নবী এখনো খাদিজার কথা বলতে পারে না। আজ কতদিন হলো মারা যাবার, আমার নবী এখনো খাদিজার গুণে দোয়া করি কামনে। আয়েশা না দেখা দিয়ে আড়ালে আড়ালে আগে বাড়িতে আসলেন, নবী যাতে না জানে আমি আয়েশা সেই জায়গায় গেছিলাম। আয়েশা এত তীক্ষ্ণ নারী ছিলেন, এত ব্রেনিয়াল নারী ছিলেন। আর নবীজির এখন থেকে 11 জন স্ত্রী ছিলেন, তার থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমতী তীক্ষ্ণ নারী, আকিলুন বড় বুদ্ধিমান নারী ছিল মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজি বাড়ি আসলেন, আয়েশা কোনো সাউন্ড দিলেন না। নবীজির সামনে যে মিষ্টি সুরে বসলেন আর বসি বলল, রাসূল আমি একটা কথা বলতে চাই। কি আয়েশা বলুন। ওগো নবী, আমার আব্বা আবু বকর সিদ্দিক, আমি আমার আব্বার আদরের কলিজার টুকরা।
ওগো নবী, আমার আব্বা আবু বকর তোমার সঙ্গে 7 থেকে 9 বছর বয়সী তোমার সাথে আমার বিবাহ বন্ধন দিয়েছে। নবী গো, কোনদিন আমি আয়েশা তোমার খেদমত ত্রুটি করি নাই। নবী গো, যে খাদিজার বয়স তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, খাদিজার বয়স 40 বছর ছিল, তোমার বয়স ছিল 25 বছর। ওই খাদিজার গুণ তোমার অন্তর থেকে এখনো যায় না। নবী গো, খাদিজার গুণে দোয়া করলে আমার আয়েশার গুণে কি একটা বার দোয়ায় নাম নিলেন না? একটা বার আয়েশার নাম নিয়ে দোয়া করলেন না? ওগো নবী, আমি আয়েশা তোমাকে তো ভালোবাসি। যে বিবি একজন বুড়ি ছিল, তার গুণ তোমার অন্তরে এত বেশি। আমার একজন কি নারী আয়েশা, আমি একজন কুমারী স্ত্রী, আমার গুণ কি তোমার অন্তরে নাই? আমার নবী কথা বলে না, আমার নবী শুনে আর কান্দে, খালি কান্দে। আমার নবী চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজিয়ে যায়। আমার আম্মা বোনগণ বলে, ওগো নবী, জবাব না দিয়ে কেন কান্দেন? তোমার কি হলো, কান্দেন কেন? নবী বলে, আয়েশা রে, আয়েশা, তুমি আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার বয়স আমার থেকে 15 বছর বয়সে বড় হতে পারে। আয়েশা, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার জীবনে এত কষ্ট করেছে। আয়েশা, আমার খাদিজার জীবনে একদিনের কষ্ট তুমি সারা জীবন ধরে দেখাও, আমার খাদিজা একদিনের কষ্ট সমতুল্য হবে না। আয়েশা, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী, ও আয়েশা, তুমি হলো সুখের দিনের স্ত্রী। আমার মা বলে না, আম্মারা খবরদার, মা বলে না, ও মা, তোমার স্বামী কবরে যাওয়ার সময় হয়েছে, মা রাগ করি কথা বলিও না, নরম সুরে কথা বলবা। ও মা, তোমার স্বামী যদি নরমে তোমার কথায় খুশি হয়ে যায়, রসুল বলবা যাও জুহা আনহা আলাদিন, তোমার কথায় যদি স্বামী রাজি হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়, নবী বলে ওই নারীটা হবে সর্বপ্রথম জান্নাতি। আমার মা বলে না, আমরা শুনে রাখো মা, ও মা, আপনারা জান্নাত যেতে চান? আল্লাহ নবী বললেন, ওয়াতাত বালাহা, মা, তোমার স্বামী আছে না, স্বামীর সাথে মধুর সুরে কথা বলবেন। মা, তোমার স্বামী যখন আসবে, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলবেন। আমার রাসূল বলল, ওয়াতাত বালাহা, স্বামী যখন আসবে, ওয়া জাউজুহা আনহা, স্বামীর সাথে এমন মধুতে কথা বলবেন, স্বামীর সাথে কত খুরি। ওই বিবি, স্বামীর কাছে তুমি যদি রাজি খুশি হয়ে যাও, আল্লাহ রাসূল বলে তোমার কথায় যদি স্বামী রাজি হয়ে যায়, দাখালাতিল জান্নাত, নবী বলে ওই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। কোন তো বাবা, বর্তমান যুগের নারী, কোন বাবা, নারীরা কোনোদিন স্বামীর সাথে মধুর সুরে কথা বলা জানে? আজকের লোকে জানে না। তোমাদের মতিনা লেবোজা আছে, আমাদের বক্সিরহাটে নাই বাবা। হাই আল্লাহ, কি মেজাজ বাবা। আমার কাছে হুজুর দোয়া করেন কে, আমার বিবির জন্য আজকে 18,000 টাকা মোবাইল কিনলাম, কারণ আমি তো গুয়াহাটি কামাই যাই। তোর মোবাইল কত? আমারটা 1200 টাকা দাম। কয় কি রে, ওনার যে বউয়ের জন্য 18,000 টাকার মোবাইল, আর উইয়ের জন্য 1200 টাকার মোবাইল। কারণ কয় না হুজুর, তোমার ভাবি বলে মাঝে মাঝে বলে ভিডিও কল কার করবে। পাগলা নাকি? সে একটা মোবাইল কিনে দিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, এক গুয়াহাটি কামাই চলে গেছে, প্রায় পুরো কাম চলছে 15 দিন পর্যন্ত কাম না। একদিন হঠাৎ করে বড় বাবু ছুটি দিচ্ছে, ডিপুর বাবু,
আজকে তোমাদের সবারই তাও ছুটি, তো মনে করলো মরমের মা 18,000 টাকা মোবাইল কিনে দিছি, আজকে দেখি নেয়া মোবাইলের ভলিউম কেমন আওয়াজ করি। ইনার 1200 টাকার মোবাইল দিয়ে 18,000 মোবাইল ফোন লাগাইছে, খালি বিজি, লাইন পায় না। কে রে এত বিজি কে রে? এই নাম্বার ফি কেটা কাটা জানে? 15 মিনিটও লাইন ক্লিয়ার পায় না। 20 মাথা খারাপ হয়ে গেল, 20 মিনিটও লাইন ক্লিয়ার পায় না। তখন আল্লাহ মরমির মাও দেখে খালি মোবাইল ভুঁ ভুঁ করে, দেখে মরমির বাপ গুয়াহাটি থেকে ফোন করছে। ওই ফোনও কাটি দেখে, ভাই কাটি দে মারি গেলে। ফোন কাটি দিয়ে আবার মরমি বাবা ফোন লাগাইছে, মরমির মাও লাগাই ধাওয়া দিল, কি হল কিসের ফোন তো কি করে 15 দিন পরে ফোন করলাম, এত মেজাজকে কত সুন্দর মিষ্টি করা লাগে, ঠিক না বিটি? আমাকে ধাওয়া দেয়, তো ফোন কে কাম নাই? ভাই কাম তো আছে ঠিকই, তো নতুন মোবাইল এত বিজি কে? তো কাই ফোন করে, ঠিক না বিটি? জানো না আমার 14 গোষ্ঠী মামা সবাইকে ভিডিও কল করে, এখন যে কাই যে ফোন করে ওটা তুই গোয়ালি থাকি জানে না। যখন ঠিক না বিটি, যখন ঠিক না বেটা লাস্টে স্বামী ধমক দিয়ে ওই ফোন কাটি দিয়ে আবার ওই ফোন লাগিয়ে দিয়ে, যে ফোনের জন্য জীবন বাঁচে না, ওই ফোন লাগিয়ে দিয়ে কয়, আস্তে করে ফোন লাগিয়ে কয়, দেখছে ওইলে হল মধুমশা ফোন। আমার মা বলে না, আমারা গো নিজের স্বামীকে ফোনে ধমক দিয়া ওই প্রেমিকের ফোনে মধুমাখি দিলা, আমারা জানো না তুই আমানতের মাল খেয়ানত করতেছ। মা ও মতিলালের মা শুনে রাখো মা, স্বামীর মনে দুঃখ দিলা মা, তুমি জান্নাত কেমন করি পাবা? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতী স্ত্রী ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির প্রথম বিবির নাম বললাম হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবির নাম হলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় বিবির নাম হলো হযরতে মা আয়েশা, চতুর্থ বিবি নাম ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি নাম হলো হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি নাম হলো হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি নাম হলো হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি নাম হলো হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি নাম হলো হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি নাম হলো হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি নাম হলো হযরতে মারিয়া। নবীজির কথা কি 11 জন বিবি চলে যায়, কোন বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগে আমার একটা করে যে বিবি আছে, আমাদের বিবিরা আমরা কথার দ্বারা কষ্ট পাইলে না পাই, পাইলে না পাই, তোমার না পান। কত বিবি আছে স্বামী কিলে রে বাবা, আছে না নাই? কত বউ আছে কি কিলন কিলে, রাতের মধ্যে এমন হিকে মরে না, স্বামীর পাঞ্জত লাগে দেয়, বেশি কথা কইও না বাবা। কত নারী বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তেনী, কদমনি, সাংখিনী, লোহাসনী। একদল নারী আছে স্বামীর সাথে 24 ঘন্টা লাগাতার লাগি থাকে, স্বামীটা বাড়ি থাকতে পায় না। এই এলাইজা মতিনাল বাজারে হোক বা কল্যাণপুরে হোক, যে কোনো বাজার আছে একটু আরাম করা, যেরকম ঠিক না ঠিক। আর কতগুলো নারী আছে বাপ, স্বামী খাবার দিয়ে খালি গোলাম ঘোরে। কয় প্রকার নারী বাবা। হ্যাঁ মা বলে না, আম্মারা রাসূলুল্লাহ বাড়িতে চলে গেছেন, আসি দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি
ঘরে ওই দিন কিতাবে আছে ওই দিন নবীজির ঘরে কোনো বাতি ছিল না, মম জ্বলার মতন ব্যবস্থা ছিল না। মা আয়েশা রান্না অন্ধকার অবস্থায় ওই দিন রান্না বাড়া করেছিলেন। কারণ মা আয়েশা কোনোদিন নবীর কাছে জোর করে কথা বলে নাই, কারণ নবীর কাছে ডিমান্ডও করে নাই। ওই দিন মম জ্বলার মতন মমই ছিল না, কিন্তু পয়সা নবীজির কাছে ছিল না, খরচ ছিল না। মা আয়েশা ওই দিন অন্ধকারে রান্না বাড়া করছিলেন। নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে বলল, আয়েশা বাড়িতে মম ছিল না? হুজুর আজকে মম জ্বালার মতন কোনো বুদ্ধি নাই, আমি রান্না বাড়া করেছি। নবীজি খানা খাইলেন। নবীজি স্ত্রী মা আয়েশা রাগ করি বললেন, না আজকে আমি অন্ধকারে আছি, আমার মতন নারী হলে রে 2 দিন যদি কারেন্ট না থাকে, 3 দিনের বেলা যদি মম কিনি না নেন, স্বামীর হুল ধরে দিবে, ঠিক না বেঠি? মা আয়েশা রাগ করলো না। খানা খাওয়ার পরে নবীজিকে নিয়ে শুয়ে পড়ল গো। মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি না খাইলে আয়েশা আগে খাইতো না, নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারী, ডিজিটাল যুগের নারী, স্বামী নাই খাইতে ওনার আগে 2 বেলা হয়ে যায়, ঠিক না বেটি? স্বামী নাই ঘুমাইতে ওনার আগে ঘুম ধরি যায়, ঘুম ধরিয়া নাকের গেঙাড়ি উঠে, স্বামী যে পানি চাবার সাহস পায় না, ঠিক না বেটি? মা বোনেরা, আয়েশার কি গুণ ছিল মা, নবীজি যখন ঘুমিয়ে যায় আয়েশা ঘুমিয়ে যায়। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে গেল। ঘরে মন ছিল না, বাতি ছিল না। ওই দিন আয়েশা জাগরণ হয়ে দেখে রে নবীজি তার কাছে বিছনাতে নাই। আয়েশা কান্দে রে, আয়েশা বিছনা খোঁজে, ঘরে মোমবাতি নাই, কোথায় নবী গেল গো? আমার নবী সারা বোঝে না, আমার নবী আমাকে এত ভালোবাসে। নবী কোনো দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করি, কোনো দিকে গেলে আমাকে বলিয়ে যায়। আয়েশা অন্ধকার ঘরের ভিতরে চুবড়িতে খালি খোঁজে, কোথায় গেল নবী আমার? মা বোনেরা, নবীজিকে আয়েশা ওই ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে আয়েশা হাতটা দেয় নবীজির মাথার মধ্যে লাগে গেল। দেখে রে আমার নবী ঘরের কানি কোনাতে সিজদার মধ্যে কাঁদতেছে। এখানে সিজদায় কানলেন কা? কইছে আয়েশা রে, আমি তো ঘুমাইতে পারি না, আমি নবী বেশি ঘুমিয়ে গেলে গেছে ঘুম পারলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না। বিশ্ব নবী আর একদিন আয়েশা বাড়িতে নবী আসলেন। ওই দিন ঘরে বাতি মম সব ছিল, নবীজিকে খানা দিয়ে দিল। আয়েশার একটা গুণ ছিল রে, নবীজি খানা শুরু করে দিল, আয়েশা নবীর সাথে খানা খায়। নবীজির পাতে ওই দিন খাওয়ার সময় গোছ ছিল গো। আয়েশা সব গোছগুলা আগে খেয়ে নিল, হাড্ডিগুলা রেখে দিল। তবু নবী রাগ করলো না, নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি খায় আমার রাসূলুল্লাহ সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আমার নবী স্ত্রী আয়েশা বলে, নবী গো আমি যেদিকে পানি খাইলাম আপনিও সেই দিকে সাইডে ঠোঁট লাগে পানি খান কেন? হুজুর আমি গোশগুলা সব খাইলাম, আপনি হাড্ডিগুলা কেন খান? ওগো নবী আপনি বিশ্ব নবী গো। নবী বলছে, আয়েশা রে তোমার কামরা হাড্ডি আমি যদি খাই, আমার কামরা হাড্ডি তুমি যদি খাও, আমি যেদিকে পানি খাইছি আয়েশা তুমি সেই দিকে
থেকে যদি খাও আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়, সে হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়াতে আমার উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন খাবে, আমি রাসূলুল্লাহ এত খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে পানি খায়, তোমার জায়গাত খায়। বাপরে বাপ, যদি কালে ভালে আইটে পানি দেন কয় বুঝন দেখো তো আসল মালানা কইছে স্বামীর সারা বস্তু খোয়া খায়, কয় বুঝন কেমন করি খায়, দিনে কয়টা যে বিড়ি খায়, আর যেটা খৈনি খায় চেরার মতন মুখ গুনায়। যেরকম ঠিক না আমি ঠিক? মা বলেন আমারা স্বামীর আইটে বস্তু খাবা, স্বামীর সারা বস্তু খাবা, জীবনে কোনোদিন তোর কাজিয়ে হবে না। মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীজির নবীজিনি, সব নবীজির নবীজিনি, তিনি হল কাউসারওয়ালা, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।